এইভাবেই জাস্ট করতে এলাম, কারণ এতক্ষণ ব্রেকফাস্ট করছিলাম। ব্রেকফাস্ট ঠিক নয়, মানে একটুখানি রিফ্রেশমেন্ট, একটু হালুয়া খাচ্ছিলাম, চা খেলাম একটু আগে। তো ডাইনিং টেবিলে বসে থাকার পর আমার পা দুটো জাস্ট হেম হয়ে গেছে। আমি আর টেবিলে বসে ভিডিও করতে পারছি না, বুঝতে পারছো? যে এখান থেকে আমি জেনারেলি ভিডিও করি, আমার একটা ডেস্ক আছে, আমি এসে আবার লেপের মধ্যে ঢুকেছি। প্রথমেই জানাই শুভ মকর সংক্রান্তি। আজকে একটি ভিডিও করে দেবলীনা বলল ও জিডি করতে গেছিল, কিন্তু জিডি করেনি, বুঝতে পারছো? এবং ওই যে দুটো এডিটার, তারা দুটো ভিডিও করেছে, তার মধ্যে একজন ভদ্র, সেটা তোমরা দেখেই বুঝতে পারো, এবং একজন অত্যন্ত রুড, বুঝতে পারছো? তো তাদের আসল ব্যাপারটা দেবলীনা বললো। সেদিনই কিন্তু আমি লাইভ করে বলেছিলাম তোমাদের, যেটা মৌকা বুঝে অ্যাটাক করছে, দেবলীনাও ঠিক সেই কথাটাই বললো, যে ও 3,500, 4,000, 5,000 করে টুকটুক করে দিয়ে এসছে কাজের জায়গায়। যেখানকার যা নিয়ম, সব জায়গায় এরকম বাধা ধরা হয় না। ধরো তোমরা, আমি যেমন মাইক্রোওয়েভ যখন কিনতে গেছিলাম আজ থেকে 5-7 বছর আগে, তখন একটা চেক করে তোমার 50,000 টাকা বা মাইক্রোওয়েভ ফ্রিজ একসঙ্গে কিনেছিলাম, দিয়ে দিলাম। কিন্তু ওদের কাজের জায়গায় যদি ধরো 50,000-এ হয়নি, ওটা জাস্ট আমি একটা উদাহরণ দিলাম। তো এইরকম ভাবে ধরো 50-60 হাজার টাকা তুমি দিলে, কোনো স্টোরে গেলে, ইলেকট্রনিক স্টোরে গেলে তুমি চেক কাটলে, পেমেন্ট করলে, চলে এলে। কিন্তু এক একটা জায়গার কাজের জায়গা, মানে পেমেন্টের ধরন অন্যরকম হয়, এটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকে। টুকটুক করে দেবলীনা বলছে 3,500, 2,000, 5,000 এরকম করে টুকটুক করে সে দিয়ে এসছে। তারপর যখন দেখছে, এটা কিন্তু আমি শুনেই বুঝতে পেরেছি যে ওরা ভিডিও বানিয়েছে এই জন্যেই, সোশ্যাল মিডিয়া সিম্পলি দেবলীনাকে বদনাম করার জন্যে। কারণ এই ভিডিও এতদিন আসেনি, ওরা নিজেরাও বলছিল যে এই ভিডিও এতদিন কারোর কাছে পৌঁছবে না। মানে বক্তব্যটা কি, এখন দেবলীনাকে নোংরা করার একটা ট্রেন্ড চলছে, দেবলীনার গায়ে চরিত্রগত দাগ দেবার একটা প্রচেষ্টা চলছে। এই সময় যদি আমরাও বেশ দেবলীনার গায়ে দুটো খুঁটে মেরে দিতে পারি তো খুব ভালো হয়, বুঝতে পারছো? তার মধ্যে ওরা, দেবলীনা বলেছিল ওদের এইভাবে ভিডিও করতে, যে তোমরা বলে দিও যে আমরা দিদির সঙ্গে কথা না বলে, দিদির সঙ্গে কোনো রকম কন্ট্যাক্ট না করে এই ভিডিও করছি। আমরা লাস্ট কন্ট্যাক্ট করেছি 1.5 বছর আগে, যখন স্লিপ ডিস্কের জন্য দেবলীনা দি হসপিটালে ছিল, সেটা কিন্তু ওরা বলেনি। তার বদলে কি বলেছে, না এরকম ভিডিও করবো না, পাওনা টাকা ফেরত দিচ্ছেন, কোনো দয়া করছেন না। দয়া করেছে দেবলীনা, কারণ দেবলীনার ফোন নাম্বারটা ওখানে ওরা বার করে দিয়েছিল। জিডি হতে পারতো, কিন্তু জিডি করেনি। আমার সব থেকে আশ্চর্য ব্যাপার লাগছে, আমি নিজে দেখেছি এই কমেন্টগুলো, ওই জিনিসটা এলো ফেসবুকে, বুঝতে পারছো তো? তারপরে কিছু মহিলার কমেন্ট, বাবা এইসবও আছে মেয়েটার মধ্যে, চিটিংবাজিও আছে, মানে এক কথাই বিশ্বাস করে নিল। কিন্তু আজকে যদি মেয়েটার তরফ থেকে কোনো ভালো কথা উঠে আসতো, এক্ষুনি বলতো পয়সা দিয়ে করাচ্ছে। আজকে দেখো পয়সা দিয়েছে, তাই ওর জন্য এসে দুটো ভালো কথা বলছে। দেবলীনাকে নিন্দে করে কত ফেসবুক পেজ মনিটাইজ হয়ে গেল, কত মানুষ নতুন নতুন তোমার ক্যারিয়ার গড়ে ফেললো, তারা ফেসবুক করতো না, পেজ খুলে ফেললো দেবলীনাকে নিয়ে। দেবলীনার দুঃখটা একটা কন্টেন্ট হয়ে গেল, বুঝতে পারছো? মেয়েটা সুইসাইড করে বেঁচে কি করে গেল, অনেকে রিসার্চের বস্তু। পুরুষরা তো এক কাঠা, কারণ পুরুষ জাতি কোনোদিনই নারী জাতিকে উঠতে দেয় না, কোনো দিন উঠতে দেয় না। এই যে দেখো আজকে তোমার ইয়েতে বিয়ে করে মেয়েরা বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়িতে আসে, সামাজিক প্রথা, তাই তো? কিন্তু শ্বশুর শাশুড়ি এবং ছেলেদের পরিবারের লোক কন্টিনিউ বলতে থাকে যে খেতে দিচ্ছি, খেতে পড়তে দিচ্ছি, খেতে পড়তে দিচ্ছি, যেটা সামাজিক নিয়ম। কিন্তু আজকে মাতৃতান্ত্রিক সমাজ যখন ছিল, তখন এইরকম নিয়ম ছিল যে ছেলেরা বিয়ে করে মেয়েদের বাড়ি যাচ্ছে, ওটা সামাজিক নিয়মে আসছে। অনেক দারু পোস্টে মেয়েরা আছে যারা স্বামীর থেকে বেশি টাকা রোজগার করে, সেখানে মেল ইগো হার্ট হয়ে যায়। অনেক ডাক্তার, অনেক ইঞ্জিনিয়ার, অনেক বড় এন্টারপ্রেনার, এরা সমস্ত আসে, তারাও কিন্তু বিয়ে করে শ্বশুরবাড়িতেই আসে, কারণ ওটা নিয়ম, শ্বশুরবাড়িতে আসাটা নিয়ম। আজকে সুজেন খান, যে সে সঞ্জয় খানের মেয়ে, সঞ্জয় খান কম বড় লোক নয়, মিলিয়নেয়ার, তার মেয়েও বিয়ে করে কিন্তু তার স্বামীর ঘরেই এসছে, কারণ ওটা সামাজিক নিয়ম। কিন্তু পুরুষেরা কিভাবে দয়া করেছে, যে মুহূর্তে তোমার মেয়েরা বাপের বাড়ি চৌকট ছেড়ে আসবে, সেই মুহূর্তে তার 24-25 বছরের যে পুরনোটা ইতিহাসটা, ওটা পাস্ট হয়ে যাবে, দেন অ্যান্ড দেয়ার। প্রত্যেকটা পুরুষ এটা এক্সপেক্ট করে, প্রত্যেকটা পুরুষ, যে তোমার যে বাপের বাড়িটা, তোমার যে অতীতটা, সেটা দেন অ্যান্ড দেয়ার অতীত হয়ে যাবে। মেয়েটাকে টাইমও দেওয়া হবে না যে তুমি আস্তে আস্তে ঘুলে মিলে যাও, বুঝতে পারছো? আমি অদ্ভুত দেখলাম, মানে দেবলীনার ওই ভিডিওটার জন্যে, মানে ওই এডিটারদের ভিডিওটার জন্যে যেন ওরা ওয়েট করছিল যে দেবলীনার নামে নেগেটিভ কিছু বেরিয়ে আসবে এবং আমরা থালায় করে সেটাকে আরতি করে অ্যাকসেপ্ট করব। কেউ জানলো না কি ব্যাপার না ব্যাপার, ফট করে বলে দিল ও এসব চরিত্রের গুণও আছে, চিটিংবাজ, তাহলে চিটিংবাজ। অ্যাকচুয়ালি প্রচণ্ড মিন মাইন্ডেড কিছু মানুষ আছে, পুরুষরা তো হবেই, কারণ তাদের একটা গায়ের জ্বালা, তারা ভাবে যে পৃথিবীটা শুধু তাদের জন্য বাঁচবার জন্য ক্রিয়েটেড হয়েছে।
বুঝতে পারছো? শুধু যা আছে তাদের জন্যই আছে। মেয়েরা ট্রান্সজেন্ডারদের তো বাদই দাও, তাদের তো শিক্ষার অধিকারটুকু দেওয়া হয় না। ট্রান্সজেন্ডাররা শুধু ভিক্ষে করবে, এটা তাদের কপালে লিখে দেওয়া হয়। এখন তবু 2-4 জন উঠে আসছে বিভিন্ন শুভমনস্ক মানুষদের কৃপাতে। কিছু কিছু মানুষকে আমি শো করতেও দেখেছি এবং টিভিতেও দেখেছি। কিন্তু জেনারেল ট্রান্সজেন্ডার তাদের ভিক্ষাবৃত্তিটাই পেশা। কারণ কি, তারা কোথায় যাবে? তাদের জন্য আলাদা ইনস্টিটিউট করে দেওয়া হয় না। এমন ইনস্টিটিউট তো তৈরি হয়নি যেখানে শুধু ট্রান্সজেন্ডাররাই পড়বে, কারণ নর্মাল মানুষের মধ্যে তাদের টর্চার করা হবে। এটার কারণ শোনো, পুরুলিয়ায় লোধুর কাপ গ্রাম বোধহয়, বা তোমার পুরুলিয়ার কোনো ওই চুরুলিয়া, তারপরে তোমার এইরকম কোনো গ্রাম থেকে একটা নিউজ এসেছিল যে একটি মেয়ে 9 বছর বয়সে মাধ্যমিক পাশ করেছে, 11 বছর বয়সে এরকম শর্ট অফ একদম পার্টিকুলার জিনিসটা নিয়ে গ্রিল করতে এসো না কমেন্ট বক্সে। যেমন ওরা দেবলিনাকে গ্রিল করছে, তুমি 78টা খেয়েছো না 48টা খেয়েছো, একদম পারফেক্ট বলো, খেয়ে বেঁচে কি করে গেলে? যেন বেঁচে গিয়ে মিথ্যে কথা বলছে। অ্যাকচুয়ালি মানুষ এই জিনিসটা ভাবে না যে মিথ্যে কথা বলবে কেন, কেন মিথ্যে কথা বলবে? সেই মেয়েটার কাজের জায়গা নষ্ট হয়ে যাচ্ছে, সেই মেয়েটা ট্রোল হচ্ছে। তো দ্বিতীয় কথা হচ্ছে নেগেটিভ পাবলিসিটি তার দরকার কেন, যার তার যখন ভরে ভরে পজিটিভ পাবলিসিটি রয়েছে। তো যাই হোক, ওই গ্রামের মেয়েটির কথা বলি। সে তারপরে ওই 11 কি 12 কি 13-র মধ্যে তোমার পাস করলো। 13-14 হবে না, অত বড় হবে না, আমি ঠিকই বলছি। 9-10 বছরের মধ্যে মাধ্যমিক, 2 বছরের মধ্যে এইচএস। ওই 12-13 বছর বাচ্চা মেয়ে, সে গেল তোমার বিয়েতে, ইংলিশ অনার্স নিয়ে ভর্তি হলো। ইংলিশ অনার্স ক্লাসে এইটি আমি পেয়েছি আনন্দবাজার থেকে। আমাদের ছোটোবেলার কথা, তো আমাদের ছোটোবেলায় তো শুধু প্রিন্ট মিডিয়া, আমরা তো এইসব অডিও ভিজুয়াল, এই মোবাইল তো দূরের কথা, ফেসবুক বলছি, তখন তো ফেসবুক বোধহয় ছিলই না। আর টিভিতে যেগুলো আসতো সেগুলো তো অ্যাক্সেস ছিল না, বাবা মা অ্যালাউ করতো না। বুঝতে পারছো? টিভি পার্টিকুলার ওই হীরক রাজার দেশে টাইপস কিছু এলে, তাও বাবা মার মনটা অতি ভালো হলে, রেজাল্ট খুব ভালো হলে অ্যালাউড হতো, নাহলে টিভি দেখাটাই পাপ ছিল। সে যত ভালো কন্টেন্টই তুমি দেখো, টিভি দেখাটাই অপরাধ। অন্তত আমার বাড়িতে এটা ছিল। বুঝতে পারছো? যত হাসির সিনেমা হোক, সিনেমা মানেই সেটা বড়দের। আমার মনে আছে ব্যাপিকা বিদায়, অত্যন্ত হাসির একটা গল্প, শম্ভু মিত্র এবং আর একজন তোমার কি গুহ ঠাকুরতা, আমার মুখটা মনে পড়ছে, নামটা মনে পড়ছে না। এই মাধ্যমিকের পর এত আসপদ্দা কি আমার হয়েছিল, মাধ্যমিক বা এইচএস এর পর বোধহয় আমি দেখেছিলাম। ওই রবিবার একটা করে সিনেমা দিত না, রবিবার একটা দিত আর শনিবার একটা দিত, ওই একটা বাংলা একটা হিন্দিতে প্রশ্নই নিয়ে বাংলাটা দেখেছিলাম। তো সেই দেখছি, সেদিন বোধহয় অষ্টমী ছিল। ও দেখবো বলে 2 মিনিট ওখানে বসে পড়েছি, কি রাগ যে ব্যাপিকা বিদায় দেখবে বলে ঠাকুর দেখতে যেতে দেরি করে ফেলছে, মেয়েটা এত খারাপ। বুঝতে পারছো? বাচ্চা মেয়ে, আমাদের বাড়ির লোকে তার চরিত্রে দাগ দেয় না, এমনি বলছে মেয়েটার এত টিভির নেশা যে সে 2 মিনিট পরে জুতো পড়ছে, ব্যাপিকা বিদায় দেখছে। কি দেখছি সেটা ফ্যাক্টর না, ফ্যাক্টর হচ্ছে টিভি দেখছি। আমরা এরকম সমাজে বড় হয়েছি। তো যাই হোক, যেটা বলছি, তো সুতরাং প্রিন্ট মিডিয়া ছাড়া আমাদের কাছে কোনো কিছু অ্যাক্সেস ছিল না। যখন আনন্দবাজারে পড়লাম, সেই মেয়েটি, সেই অদ্ভুত বালিকাটির বাবা মা বলছেন যে বিএ ক্লাসে আমি নিজেও বাড়িতে পড়িয়েছি 2-4 জনকে, বিএ ক্লাসে যে তোমার ইংলিশ অনার্সে যে তোমাদের 2-4টে পিস থাকে, তাতে সেক্সুয়াল টাচটা থাকে। মেয়েটিকে ক্লাসে ইংলিশের টিচার তুলেছেন, ক্লাসে স্ট্যান্ড আপ বলে দাঁড় করিয়ে বলছে, তুমি বোঝো সেক্স কথাটার মানে বোঝো? বাচ্চা মেয়ে, আজকালকার দিনে 12-13 বছরের মেয়েরাও তো বোঝে। আমার মনে হয় মেয়েটি আরও ছোট, বিস্ময় বালিকা, তোমরা দেখো, ওই 90s এর হবে আমাদের সময়ে। তো টিচার জিজ্ঞেস করছে সেক্স কথাটার মানে বোঝো? ক্লাসে মেল টিচার নানাভাবে হ্যারাস করতো তার মেয়ের থেকে, ছোট একটা বাচ্চা মেয়েকে। না ওই সেক্সুয়ালি গায়ে হাত দেওয়া ওসব বলছি না, কথাবার্তায়। বিয়ে পড়তে এসছে ওইটুকু বয়সে, যে সময় তোমার ক্লাস 7-এর পড়ার কথা, তুমি সেক্স কথাটার মানে বোঝো? এই যে যেটা পড়ানো হচ্ছে এটার মানেটা বুঝছো? বুঝতে পারছি। এবং সবাই হ্যাঁ করে হাসতো। একটি মেয়ে আইকিউটা বেশি বলে তার বয়সের আগে সে পাশ করেছে, সে কোনো খারাপ কাজ করেনি, সে লেখাপড়ায় পাশ করেছে, তাতে তাকে এরম হ্যারাস হতে হয়। বুঝতে পারছো? তাহলে ট্রান্সজেন্ডারদের আলাদা স্কুল হওয়া উচিত, সেটা তো হয়নি। আর মেয়েরা যে নিজেদের যোগ্যতায় কিছু অ্যাচিভ করছে, পুরুষ মানুষদের পেছনে আগুন লাগে, তারা হাত ধুয়ে পড়ে যায়। কিন্তু কিছু মেয়ে আছে, কিছু মানে 95% যারা মেয়েরাই মেয়েদের ডাউনফলটা চায়, র্যাগিং প্রথা। আমি পাচ্ছি না, তোকেও পেতে দেবো না। ভাবো, আমি এই কমেন্টটা পড়েছি, ভাবো স্বামীর আড়ালে ওরা এই রকম করছে। কি করছে? ওই শায়ক গাড়িতে যাচ্ছে, সেখানে দেবলীনার মা প্রেজেন্ট রয়েছে। তুই তো আমায় গিফট দিলি না, এটা বন্ধুত্বের মধ্যে হয়, এমনকি ভাই বোনের খুনসুটিতে হয়।
ওই যে ভাইফোঁটা দেয় না, ভাইফোঁটার সময় খুনসুটিতে এই দিদি প্রণাম করবো, আগে গিফট দে, আগে গিফট দে। ছোট বোন হলে দাদাকে বলে আগে গিফট দে তারপর রাখি বাঁধবো। ভাই বোনের সম্পর্কতেও এটা হয়, বন্ধুত্বের সম্পর্কতেও হয়। সায়ক বলছে বরকে 24,000 টাকার গিফট দিয়েছে, সামাই দেখো এত টাকার গিফট ওকে দিয়েছে। তখন দেবলিন আবার ম্যানেজ করছে, না না ট্রলিটা আমি দিইনি, আমার মা দিয়েছে, ট্রলিটা দেবলিনাই দিয়েছে। সেটা আমরা ব্লগ থেকে জানতে পেরেছি। এইবার একটা জিনিস দেখো, নিচে কমেন্ট পেয়েছি ফেসবুকে, দেখো ওরা এইসব কাণ্ড করছে। কারণ কি, আমি তোমাদের আগেই বললাম দেবলীনা সায়কের বন্ধুত্ব 10 বছরের, এবং দেবলীনাও আজকে বললো আমার স্বামী এবং শ্বশুর বাড়ির সবাই জানতো সায়কের ব্যাপার, বন্ধুত্ব আমাদের ছিল, আছে। এবং ব্যাপারটা হচ্ছে সায়ক একটু মেশিকো নেচারের, ফ্রেন্ডলি এবং হেল্পফুল নেচারের, এবং সায়ককে নিয়ে ওর শ্বশুর বাড়ি বর কারোর কোনো প্রবলেম হয়নি। প্রবলেম হয়েছে এই সমস্ত ক্যান্ডাল প্রিয়া ট্যাকি ক্যারেক্টারের মহিলাগুলোর। অনেকেই দেবলীনার কষ্টটাকে কন্টেন্ট করেছে, এবং সেই এডিটার দুটোর তো কেয়া কেহনা, এডিটার দুটোর কেয়া কেহনা। আজকে এডিটার দুটো বলছে পাওনা টাকা দিয়েছো, তোমার কোনো এহসান করনি, পাওনা টাকা তোমরা তো পেয়ে গেলে, কিন্তু দেবলীনার যে বদনামটা করিয়ে দিলে ওই বদনামের ভরপাই তোমরা করতে পারবে? বদনামের ভরপাই তোমরা করতে পারবে? দেবলীনা কিন্তু চাইলে জিডি করতে পারতো, জিডি করেনি। আমার মতে তো দেবলীনার জিডি করা উচিত ছিল, বুঝতে পারছো? এই যে টিনা ওই যে ছেলের নামের টাকাটা সই করে এখনো দেয়নি বলে বেচারাম তোমার লাইভে বলছে, আমার তো মতে টিনা সই করে দেয়া উচিত নয়। কারণ ওই টাকা তোমার ছেলে যখন প্রাপ্তবয়স্ক হবে ছেলে পাবে, টিনা তো পাচ্ছে না, টিনা তো ওই টাকা খরচা করতে পারছে না। সুতরাং ওই টাকা ছেলের নামেই আসুক, যাতে ছেলে বাপের সামনে গলা তুলে অন্তত বলতে পারে যে আমার মা আমার জন্য কিছু টাকা রেখেছে। কারণ বাপটির নেচার তোমরা তো দেখছো, পৃথিবীর সমস্ত জিনিস আমার প্রাপ্য, পুরুষ মানুষদের এই নেচারটাই মেয়েদের সর্বনাশের কারণ। এবং আমি এখনো বুঝতে পারছি না, ফেসবুকে কিছু মেয়ে তাহলে ও মা গো এই রমও আছে, দেখো কি করছে, ও মা তার মানে চিটিংবাজিও জানে, এক কথায় মেনে নিল। অথচ দেবলীনা সম্বন্ধে কোনো ভালো কথা বললে তখনই বলতে আসবে দেবলীনা পয়সা দিয়ে করিয়েছে না, ফিল্মে তোকে একটা রোল করে দিয়েছে না, হ্যাঁ দেবলীনা পয়সা দিয়ে করিয়েছে। দেখো দেবলীনার সঙ্গে কোনো ভালো বন্ধুত্ব আছে, ওই বন্ধুত্বের কথাই বাকে একটু ফিল্মে সুযোগ করে দেবে বলেছে, যার জন্য আজকে ভিডিওটা করতে এসছে। বুঝতে পারছো, ভালো কথা বললে মেয়েরাই সব থেকে বেশি আপত্তি করে। আমি বুঝতে পারি না, যতদিন না মেয়েরা নিজেদের সাপোর্ট করতে শিখবে না ততদিন নারী মুক্তি হবে না। দেবলীনার এগেনস্টে হাত ধুয়ে মেয়েরাই পড়েছে। আজকে এই যে দুটো এডিটার, এরা 1.5 বছর আগে যোগাযোগ করেছিল দেবলীনার সঙ্গে, তারপর আর যোগাযোগ করেনি। তারপর এই মৌকা বুঝে তারা ভিডিও করে টাকা চাইতে এসছে। তারা এই সময় দেবলীনার দিদির সাথে বা দেবলীনার সঙ্গে যোগাযোগ করতে তো পারতো। যে মানুষ দেবার থাকে না সে বদনামের ভয় পায় না, সে দেবেই না, দেবেই না। যে এত কাণ্ড করলি তো ওরা কি করে নিত, একটা ভিডিও করতো। বুঝতে পারছো, দেবলীনার গায়ে যখন এত নোংরা নোংরা দাগ দিচ্ছে, সায়কের শয্যা সঙ্গিনী বানিয়ে দিচ্ছে, শুধু তাই নয় সায়ককে তো ঘরভাঙানি বানিয়ে দিয়েছে। 2 নম্বর কথা, সায়কের দাদা সায়ককে খোলা পোস্ট লিখেছে। সায়ককে ফোন করেছে বলতে পারতো না, সে বাড়ির বড় ছেলে, সে বাড়িতে এলে তার সায়কের মা স্পেশাল রান্না করে। বুঝতে পারছি, এগুলো সব সায়কের ব্লগ থেকে পাচ্ছি, আমি সায়কের ব্লগ ফলো করি। কিন্তু যখন ভাইকে কিছু বলতে হবে, দেবলীনার ব্যাপারে তুই কোনো পোস্ট করবি না, কোনো কথা বলবি না, এটা সায়কের দাদা অনলাইন বলছে, এবং বলছে সবকিছু অনলাইন যখন হচ্ছে তখন এটা অনলাইন হোক। মানে বদনাম করতে সায়কের দাদাও চলে এসছে, এবং সায়ক সেখানে খুব ব্যাপারটা ভালো করে বুঝেছে, টুক করে ছোট্ট করে ওকে লিখে চলে গেছে। নিউজ চ্যানেলগুলো দেবলীনার পাশের বাড়িতে চলে যাচ্ছে, ওর ক্যারেক্টারটা কেমন ছিল, ক্যারেক্টার সম্বন্ধে কিছু বলতে পারছে না, শুধু এইটুকুই বলছে গাড়ি করে সায়ককে আসতে দেখেছি, সে তো আমরা দেখেছি। এবং সব থেকে আমার আপত্তি, যেখানে ছেলেরা পাল্টে যায় বিয়ের পরেই, যেটা দেবলীনাও বললো যে বিয়ের আগে বিয়ে করতে চেয়ে যে কমিটমেন্টটা করেছো, সেই কমিটমেন্টটা যদি ধরে রাখতে না পারো কমিটমেন্ট করো না। আমার একটা কমেন্টের কথা মনে পড়ছে, দেবলীনা এক জায়গায় বলছে যে আমার হাজব্যান্ড বলেছিল, দেবলীনা প্রথমে বলেছিল যে কোর্টশিপ করি, এসব ডেটিং করি, কিন্তু 2 বছর পরে বিয়ে করবো, আমার ভাইটা এখনো দাঁড়ায়নি। বুঝতে পারছো, ভাইটা এখনো দাঁড়ায়নি। তখন ওর হাজব্যান্ড বলেছিল আরে তুই ভাবছিস কেন দেবলীনার ভাইকে, আমি তো আছি, আমি তোকে মানে তোর যখন কি দরকার লাগবে আমাকে বলবি। তারপরে দেবলীনা বলছে আমার স্বামী একবারও আমার ভাইয়ের খোঁজ নেয়নি। কমেন্টে আসছে আরে কোন জামাইবাবু শালার পড়াশোনার খোঁজ নেয়, এটি মহিলা লিখছে। মানে দেবলীনার এগেনস্টে যা হবে সেটাই কারেক্ট, ফরে যা হবে সেগুলো ভুল। কোন জামাইবাবু শালার পড়াশোনার খোঁজ নেয় না বুঝি কেউ, নেয় না। আর নেবি না যদি তাহলে আগে বলেছিলিস কেন? সেই জিনিসটা যে বলা হয়নি তার প্রমাণ আছে তোমাদের কাছে? তোমরা যে এক কথায় বলে দিচ্ছ যে তোমার হয়েছে,
দেবলীনা মিথ্যে কথা বলছে, কিন্তু ও যে মিথ্যে কথা বলছে না এটা প্রমাণ করতে পারবে? কালকে ভিডিওতে যেটা টিনার নিজের জামা কাপড় ঝুলছে, টিনা যে এই আমি যেটা কালো সোয়েটার পরে আছি, হঠাৎ করে আমাদের এই ঘরে তোমার হিটার চলে, তো যার জন্য এই ঘরটাতে ওই ভোল্টেজটা হঠাৎ করে ডাউন হয়ে গেছে, যার জন্য এই ভিডিওটা একটু অন্ধকার অন্ধকার আসছে, কিন্তু কিছু করার নেই, এমন পায়ে শীত করছে আমি মানে টেবিলে বসে ভিডিও করতে পারলাম না। আমি তোমাদের কালকে বলেছিলাম, রোহিত যোশী বলে একজন লিখেছে পোকা পড়ে গেছে, আবার একটা নতুন ভাতার পোকা পড়ে গেছে। এই যে কথাটা তুই বলছিস, তোর কাছে প্রমাণ আছে নতুন ভাতার আছে ওর? কালকে যেটা দিয়েছে, যেটা ওরা দেখেছে টিনার মার ভিডিওতে, সেটা টিনার একটা ফুল স্লিভ হাই নেক গেঞ্জি, যেটা পরে ও শর্টস করেছে, ওই গেঞ্জিটা আমি তো থামনেলে দিয়েছি। আর টিনার একটা চকরা বকরা বাটিক প্রিন্ট টাইপের একটা ক্যাপরি, যেটা তলায় ইলাস্টিক দেওয়া আছে এবং এরকম গ্লাসের মতো নামছে, মেয়েদের পায়ে শেপে এরকম সরু হয়ে নামছে, ছেলেদের ক্যাপ্রি ওরকম হয় না। কিন্তু এরা রোজগার করতে বসে গেছে, টিনার বাড়িতে নতুন ভাতার দেখা গেছে। কেন না, ওয়ান্স ইন এ ব্লু মুন টিনা ফোকলার সাথে থেকেছে, এইরকম করেছে, তখন ওই রকম করেছে, তখনও হয়তো পুরোটা টিনা থাকেনি, ফোকলার সাথে প্রথম দিকে থাকতো না। ফোকলা তো জবরদস্তি ওই ঝুটো গয়নার বিজনেসের সময় জোর করে ঢুকেছিল, বুঝতে পারছো? তখনও প্রথম দিকে ছিল না, না তখন যা করছিল এখনো সেটা করছে। সুতরাং আমরা বুঝে নিচ্ছি যে টিনার সঙ্গে কেউ না কেউ আছে। মানে বয়ফ্রেন্ড বা ভাতার পাওয়া এত সোজা না। অথচ কত মেয়ের তো বিয়ে হয় না গো, শুনছি আমাদের দেশে কত মেয়ের তো বিয়ে হয় না। ভাতার পাওয়া যদি এত সোজা হয় যে টিনার মা এক রাস্তা দিয়ে বেরিয়ে গেল, পেছনের রাস্তা দিয়ে ভাতার ঢুকে গেল, ভাতার মানে তো যে ভাত দেয়, এত সোজা যদি হয় তাহলে এত মেয়ের বিয়ে কেন হয় না? হ্যাঁ, তুমসি অবস্থাকে বাড়িতে বলতে বাধ্য হচ্ছি, কারণ যে সমস্ত মহিলারা লেখে না, তাদের মনে প্রচন্ড বিষ ভাই, তাদের চরিত্র প্রচন্ড ট্যাকি, এবং তাদের মনে পোকা পড়ে গেছে। এই রোহিত যোশীর মনে, শরীরে এবং সর্বাঙ্গে পোকা, সর্বাঙ্গে পোকা, বুঝতে পারছো? তো যাই হোক, শুরুটা দেবলীনাকে নিয়ে করেছিলাম। সেটা হচ্ছে দেবলীনার ফোন নাম্বারটা ও ওখানে দিয়েছে, এবং সেখানে এক জায়গায় বলছে আমাদের একটু ভুল হয়ে গেছে, তুমি একটা মেয়ের ফোন নাম্বার আউট করে দিয়েছো। এইবার সারা রাতে যদি 50টা কল আসে ওর কাছে, ওর মানসিক লেভেলটা কোথায় যাবে বলো তো? আজকে টিনার বেডে শাশুড়ি থাকতো, এটা শুধু স্বামীকে না পাওয়ার যন্ত্রণা নয়, কি পরিমাণ মানসিক যন্ত্রণা বলো তো? আমি হলে যে কি করে নিতাম ভগবান জানে। যে এত যেটা পৃথিবী শুদ্ধ মানুষ পায় ওইটুকু আমি পাবো না কেন? রিক্সাওয়ালার বউও রাতের বিছানায় স্বামীর সাথে শুতে পায়, আমার বিছানায় কেন শাশুড়ি থাকবে? এইটা বলেই হয়তো আমার মাথা ঠুকতে ইচ্ছে করতো। কিন্তু তোমরা মেয়ে বলে সেগুলো সব স্বাভাবিক। শুধু টিনা পরকিয়া করেছে এবং আমি সাপোর্ট করি বলে আমাকে অকথ্য গালাগাল দিচ্ছ। আমার ভিউ বেশি হবে না আমি জানি, কারণ ভদ্রলোকের কথা মানুষ শোনে না। এবং এই জনরাটা দেখছি বেশিরভাগ দর্শক ওই ট্যাকি দাস আর তোমার ওই ট্যাকি চরিত্রের, নষ্ট চরিত্রের শ্রাবন্তী ভৌমিকের মতোই। এরা প্রচন্ড নোংরা। স্নেহা ভট্টাচার্য পাগল টাগল নানা রকম আমাকে বলছে। আমার তো মনে হয় ওই মহিলা পাগলাগারদ থেকে ছাড়া পেয়েছে। শুধু আমার কমেন্ট বক্সে নয়, আমি মেয়েদের সাপোর্টে কথা বলি বলে মেয়ে ছেলেগুলোই আমি যেখানে কমেন্ট করি গিয়ে আমাকে অ্যাটাক করে। সমস্ত আমার কিন্তু মনে হয় কর্মফল আছে, সব জিনিসের কর্মফল আছে। শুধু টিনার কর্মফল নেই, দেবলীনার কর্মফল নেই তা নয়। শুধু টিনার কর্মফল আছে, দেবলীনার কর্মফল আছে তা নয়। এই সমস্ত মেয়ে ছেলেগুলো যারা এক চান্সে মেনে নিচ্ছে যে এডিটাররা যা বলছে সেটা সত্যি কথা, দেবলীনা যা বলছে মিথ্যা কথা। তোমাদের কাছে কোথায় প্রমাণ আছে যে এডিটাররা যা বলছে সত্যি কথা এবং দেবলীনা যা বলছে মিথ্যে কথা? দেখেই তো বোঝা যাচ্ছে যে এখন দেবলীনাকে সবাই নেগেটিভ ভাবে ট্রোল করছে, যার জন্য ওই সময় বুঝে তারা একটা ভিডিও বানিয়েছে। এবং দেখো, হয়তো কালের প্রবাহে এমন হবে, কাজের জন্য ওই দুটো এডিটারকে দেবলীনারই পায়ে গিয়ে ধরতে হবে যে দিদি একটা কাজ করে দিন। বলা যায় না জাস্টিস কিভাবে কখন আসে, বুঝতে পারছো তো? তো আমার অদ্ভুত লাগছে, মানে ওই ভিডিওটা এলো তখন মৌকাতে চৌকা মারা। আমি বলেছিলাম, একটা লাইভ করেছিলাম, ভিডিওটা দেখেই আমার এটা মনে হয়েছে ওটা মৌকাতে চৌকা মারা। হ্যাঁ, 1.5 বছর আগে দেবলীনার সঙ্গে কন্ট্যাক্ট করেছিল, তখন দেবলীনা বলছে যে ওরা যেভাবে কাজ করেছিল সেটাকে কোলাপ করা বলে। জিনিসটা আমি জানি না, যারা ওই লাইনে আছে, ওই তো সায়কের সঙ্গে দেবলীনার বন্ধুত্ব নিয়ে ভিডিও করছে, তার মানে তার বাড়ির যে ওয়াইফ বা কেউ আছে সে যদি আলুওয়ালার সঙ্গে কথা বলে তাকে ধরে মারে। মানে সে যে পুরুষেরা এগুলো নিয়ে ভিডিও করে তাদের চরিত্র অত্যন্ত নোংরা, বুঝতে পারছো? শো বিজনেসে থাকলে, চাকরি বাকরি করলে, ওই তো তোমাদের 16 সিনেমাটা দেখো, বিদ্যা বালানের, কাল আমি রাত্রিরে দেখলাম।
ওইখানে দেখো, মেয়েদের পয়সা কামানোটা দরকার, কিন্তু পয়সা কামানোর জন্য যা যা করতে লাগে সেগুলো করলে সে চরিত্রহীন হয়ে যায়। তো যাই হোক, ব্যাপারটা হচ্ছে যে একটা জিনিস দেখো, সমস্ত মহিলারা একবারে হাঁ করে বসেছিল এই এডিটারগুলো ভিডিওটা করবে আর তারা লুফে নেবে। ও বাবা, চিটিংবাজি, দেবলীনার এই গুণটাও আছে। দেবলীনা যেটা বলছে সেটা হচ্ছে 1.5 বছর আগে ওই কাজগুলো হয়েছিল, বেশিরভাগটা কোলাপ করে করেছিল, টুকটাক পয়সাও দিয়েছে, এবং তারপরে 1.5 বছর আগে ওরা ফোন টোন করেছে। সেই সময় দেবলীনা স্লিপ ডিস্কের অপারেশন চলছিল, দেবলীনা পর্যন্ত ওরা পৌঁছতে পারেনি। তারপর কিন্তু কোনো একটা শোয়ে ও দেবলীনার সঙ্গে দেখা হয়েছে, কারণ ওই দুজনের মধ্যে একজন হচ্ছে তোমার অর্গানাইজার, শো আয়োজন করে, সেখানেও টাকা নিয়ে দেবলীনাকে কিছু বলেনি। আজকে বলছে সোশ্যাল মিডিয়ায় 53,000 টাকাটা পুরোটাই ফেরত দিয়েছে। এবং এবার আমি তো বলবো যে যা পেমেন্ট করো অনলাইন করো, যাতে প্রমাণ থাকে যে কোন আইডিতে গেছে এবং কত টাকা গেছে। কিন্তু আগেকার দিনে এই তো অনলাইনটা ফট করে 1-2 বছরে এত ভাইরাল হচ্ছে, কিছুদিন আগে অবধি এই অনলাইন ব্যাপারটা তো ছিল না। আমাদের ছোটবেলায় প্রসেনজিতের প্রচুর সিনেমা আছে, ইয়াং প্রসেনজিতের, যে বোনের বিয়ের জন্য পয়সা নিয়ে আসছে, চুরি হয়ে গেছে, এই নিয়ে দুঃখের কাহিনী তাপস পাল প্রসেনজিতের প্রচুর পাবে। তো যাই হোক, দেবলীনা যেটা বললো, আর ওই যে কুটনি দিদি, মানে ওই যার বুকের খোঁজে রেখে ফেমাস হয়ে গেল, মানে যারা এই ধরনের কথাবার্তা বলছে না, তারা কোন ধরনের কথাবার্তাতে এন্টারটেনড হয়, সে কিছু কিছু লাইভ আছে সেখানকার, মানে কথা শুনলে বুঝতে পারবে। তোমার মনে হবে পুরো ম্যাসাজ পার্লার খুলে বসেছে, এই রকম মুখ দিয়ে এন্টারটেন হচ্ছে, বুঝতে পারছো তো। তো যাই হোক, ওই কুটনি দিদি যার বুকের খাঁজ তোমরা দেখেছো নিশ্চয়ই, সেই কুটনি দিদি কে সেটা বললো দেবলীনার বাবার আগের পক্ষের মেয়ে। ওর মা বোধহয়, মানে বড় মা যাকে বলে, প্রথম পক্ষ বোধহয় ইয়ে করে মারা যায়, ক্যান্সারে মারা যায়। তখন দেবলীনার মার সঙ্গে ইয়ে করে, মানে ওই কি বলে, রবিবাসরিয়াতে বিয়ের অ্যাড দিয়ে সেখান থেকে বিয়ে হয়। এইগুলো একটি মেয়ে কেন বলতে বাধ্য হবে? কারণ নেটিজেনরা বাধ্য করছে। তো যাই হোক, প্রাণপণে চাই দেবলীনা ফিরে আসুক, এবং যেরকম বুক ঠুকে বলছে আমি ব্লগ দেব, টিনাও আমাদের ঠিক সেই রকম বুক ঠুকে বলছে তোরা যে যা করিস ভাই, আমার সোনার হরিণ চাই, আমার সোনার হরিণ। কারণ একটি পয়সা, 1 প্যাকেট দুধ কিনতে গেলে কেউ তাকে কিনে তো দেবে না, 60 টাকা নেয় একটা ফুল ক্রিম দুধ, কাউ মিল্ক, 60 টাকা কেউ ফ্রিতে দেবে টিনাকে? ফ্রিতে দুটো কমেন্ট করে চলে যাবে। টিনার উচিত কমেন্টগুলো ডিলিট করা, 2-4 দিন ডিলিট করলে না এরা এই কমেন্ট করার মজা নিতে ছেড়ে দেবে। এত ভালো মানুষই করে শো বিজনেসে থাকা যায় না। যাকে এই ভিডিওটা বোঝার মতো মানুষ খুব কম, সুতরাং ভিউ খুব কম হবে, কিন্তু বলে আমার স্যাটিসফ্যাকশন হচ্ছে। আমি গড্ডালিকা প্রবাহে কোনোদিনই চলতে চাই না, জিঞ্জিয়ার মন যেটা বলে আমি সেই দিকে যাই। দর্শকদের সন্তুষ্ট করতে চাই না। ওয়াইটিতে আমি কথার মুজরা করতে আসিনি, ওয়াইটিতে মতামত দিতে এসেছি। দর্শকদের কথা মতো চলা মানে কথা দিয়ে মুজরা করা, বুঝতে পারছো? যে দর্শকরা যা চাইবে, পয়সা ফেকবে, ভিউ ফেকবে, তার বদলে আমি তাদের কন্টেন্ট দেবো না। আমি দেবলীনার পাশে ছিলাম, আছি, টিনার পাশে ছিলাম, আছি, পৃথিবীর পাশে ছিলাম, আছি, এবং ইপুর মতো রকম ট্যাকি চরিত্রের মেয়ে ছেলেরও যখন তার মেয়েকে নিয়ে টানাটানি করেছে, আমি তার পাশে দাঁড়িয়েছি। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। তোমাদের মতামত চাই, আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন।